বর্তমানে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ পিলার হলো জিডিপি। জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ পণ্য। নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত ধরনের পণ্য এবং পরিষেবার মোট বাজার মূল্যকে বলা হয় জিডিপি। ধরুন একটি দেশে 100টি চেয়ার বানানো হয়েছে, যার এক একটির মূল্য 50 টাকা। তো সেই ক্ষেত্রে চেয়ারগুলির মোট বাজার মূল্য বা জিডিপি হবে 5,000 টাকা। যেহেতু চেয়ার একটি বস্তু, তাই এটি জিডিপির পণ্য সামগ্রীর ক্যাটাগরিতে যাবে। আর অন্যদিকে পরিষেবামূলক জিডিপি বলতে বোঝায় অনলাইন কোর্সেস, সফটওয়্যার বা আমরা কোনো রেস্টুরেন্টে গেলে যে সার্ভিসটা পেয়ে থাকি সেগুলোকে, যেখানে কোনো বস্তুকে বিপণন সামগ্রী হিসেবে দেওয়া হয় না, তার বদলে মানুষের জীবনযাত্রাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। জিডিপির আরেকটি দিক আছে, আর সেটি হলো রাজনৈতিক সীমা। যেমন ধরুন এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট মুম্বাই থেকে দুবাইয়ে গেছে। সেক্ষেত্রে যেহেতু ফ্লাইটটি ভারতীয় কোম্পানির এবং ভারত থেকে দুবাইয়ে গেছে, তাই এটি দেশীয় পরিষেবার বিভাগে পড়ে। তাই ফ্লাইটটির টোটাল বাজেট ভারতের জিডিপিতে কাউন্ট করা হবে। আবার ধরুন কোনো বিদেশি কোম্পানি ভারতে এসে ব্যবসা করছে, সেক্ষেত্রে ভারতের মধ্যে সেই বিদেশি কোম্পানির তৈরি সমস্ত প্রোডাক্টের মোট মূল্যকেও কিন্তু ভারতীয় জিডিপিতে কাউন্ট করা হবে। যে দেশের জিডিপি যত বেশি, সেই দেশ আর্থিকভাবে তত উন্নত। জিডিপির সময়সীমা থাকে 1 বছর পর্যন্ত। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর সমস্ত দেশের জিডিপি কাউন্ট করে দেখা হয় যে কোন দেশ আর্থিকভাবে কতটা গ্রো করলো আর কোন দেশ গ্রো করলো না। আর এই জিডিপি পরিমাপ করার সূত্রটি হলো C+I+G+X-M। এখানে C হলো কনজিউমার এক্সপেন্ডিচার, I হলো ইন্ডাস্ট্রিজ এক্সপেন্ডিচার আর G হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। X-M হলো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। 1934 সালে আমেরিকান অর্থনীতিবিদ সিমন কুজনেটস ইউএস কংগ্রেসের রিপোর্ট পেশ করার জন্য জিডিপির ইনভেনশন করেছিলেন। 1934 সালে মাইসোরের দিওয়ান ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বেশ্বরায় তার প্ল্যান্ড ইকোনমি ইন ইন্ডিয়া বইটি পাবলিশ করেন, যেখানে ভবিষ্যৎ ভারতকে আর্থিকভাবে কিভাবে আরও উন্নত করা যায় তার উপর আলোচনা করেছিলেন। তাই তাকে ফাদার অফ ইন্ডিয়ান জিডিপি বলা হয়। 1955 সালে তাকে ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়। আর শুধু তাই নয়, 15 সেপ্টেম্বরকে তার স্মৃতিতে ইঞ্জিনিয়ার্স ডে হিসাবেও পালন করা হয়। বর্তমানে ভারতের জিডিপি 3.732 ট্রিলিয়ন। মোদী সরকার এটাকে 5 ট্রিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 2023-এ ভারতে হওয়া G20 সামিটেও ভারতের অর্থনীতিকে আরও উন্নত করার অনেক প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। আর এরকমই ইনফরমেটিভ তথ্যের রিলস দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটিকেও ফলো করে দেবেন। ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।